বুরুজ দুবাই, বুরুজ খলিফা, বুরুজ কি, বুরুজ খলিফা। আমি যখন প্রথম দেখি বুরুজ খলিফা, এক আরব আমার সাথে, কোনো বাংলাদেশি নাই, এক আরব আমার উনজুর উনজুর উনজুর, আরব তাকাও তাকাও, এটা বুরুজ খলিফা। এটা বুরুজ কি, আকবার বুরুজ ফিল আলম, পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার, পৃথিবীর সবচেয়ে কি। এটার সুন্দর কত যে দেখেছেন সে ছাড়া কেউ কল্পনাও করতে পারবেন। এটা সুন্দর কত। ওই বেটা যখনই এটা বলছে, বিশ্বাস করেন, এর বেটা যখনই এটা বলছে কি এটা পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার, পৃথিবীর সবচেয়ে সুন্দর টাওয়ার, আমি সঙ্গে সঙ্গে আলাল ফওর তার মুখ বরাবর বলেছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। ও জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্থ 7 আসমান 7 জমিন। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন আরব লাফায়া উঠছে, লাফায়া। আরব তো বুঝে, বলার সঙ্গে সঙ্গে তো বুঝে গেছে, হাতে হাতে হাত চাপড়ায় খাল্লে ওয়াল্লে বুরুজ দুবাই, আর ছেড়ে দাও বুরুজ দুবাই উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতের প্রস্থ 7 আসমান 7 জমিন, এটা বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য বলেন? এটা মুত্তাকিদের জন্য কি হয়েছে? খাল্লে ওয়াল্লে বুরুজ দুবাই, আর খাল্লে ওয়াল্লে বুরুজ জমজম টাওয়ার, খাল্লে ওয়াল্লে আরে বুরুজ মালয়েশিয়া। ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। ঈমান আমলের সাথে হালাল যদি কুড়ে ঘরে হয়, এটা রবের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমার এই জবানকে দিল বানায় দেন। আমিন। কি এই কথাগুলো তো জবানে বলছি না, জবানে মুখে ছুড়ে দিয়েছি বক্তৃতার ফুল ছুরি, যেটা এটা দিল হয়ে যায়, যেন এটা কি হয়ে যায় বলেন, যেন এটা দিল হয়ে যায়। আমার রবের কাছে যা আছে পৃথিবীর সমুদয় সম্পত্তির থেকে দামি। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, ওয়ামা ইনদাকুম ইয়ানফাদ ওয়ামা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে একদিন শেষ হবে, রবের কাছে যা আছে জীবনে কখনো শেষ হবে না। বিশ্বাস করেন, এই পরশু রাত্রেও আমার ঘরে শুয়ে শুয়ে আমার মনে হয়েছে, আল্লাহ এত সুন্দর বাড়ি দিল আমারে, হাই হাই রে, দেখতে দেখতে এই বাড়ি থেকে আমার লাশটা বের করে দেবে। কি করবো না, করবো না, হাই হাই রে, এটা থেকে আস্তে নামাই দিব। নামাইবো না, নামাইবো না, কেন আস্তে, হ্যাঁ আস্তে নামাই দিব। তোর খাট তোর জায়গার থাক, খাট খাটের জায়গার থাক, সোফা সোফার জায়গার থাক, কার্পেট কার্পেটের জায়গার থাক, এসি এসির জায়গার থাক, আপনি চলে যান। বাস্তব না বাস্তব বলেন? ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। জমিন থেকে আসমান যদি হীরা দিয়ে ভরেও দেওয়া হয়, একবার কালেমায়ে তয়্যিবা তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। আল্লাহ একবার সুবহানাল্লাহ তার চেয়েও দামি। বিশ্বাস হয়? হয় বিশ্বাস? হ্যাঁ হয়েছে, বিশ্বাস হয়েছে। পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ
তোমাদের ব্যবসা বাণিজ্য যেন তোমাদেরকে আমার জিকির থেকে গাফেল না করে, তোমাকে জিকির থেকে গাফেল না করে, জিকরে কলবি থেকে গাফেল না করে, হৃদয়ের জিকির থেকে গাফেল না করে, জবানের জিকির থেকে গাফেল না করে, চোখের জিকির থেকে গাফেল না করে, কানের জিকির থেকে গাফেল না করে, হাতের জিকির থেকে গাফেল না করে, পায়ের জিকির থেকে গাফেল না করে, লজ্জাস্থানের জিকির থেকে গাফেল না করে। আর তোমাদেরকে তোমাদের ধন সম্পত্তি যেন নামাজ থেকে গাফেল না করে, তোমার চাকরি যেন নামাজ থেকে গাফেল না করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি বলি ইউরোপে যাও, লন্ডনে যাও, ইটালি যাও, যেই চাকরিতে তোমার নামাজ পড়া যায় না এই চাকরি কোনো মুসলমানের জন্য জায়েজ হবে না। যেই চাকরিতে রোজা রাখা যায় না এই চাকরি কোনো মুসলমানদের জন্য জায়েজ হবে না। যেই দেশে গেলে নামাজ পড়া যায় না ওই দেশে যাওয়া কোনো মুসলমানের জন্য বৈধ হবে না। কথা কম। যেই দেশে গেলে নামাজ পড়া যায় না বলেন, যেই দেশে গেলে জুমা পড়া যায় না বলেন, যেই দেশে গেলে জুমা পড়া যায় না এই দেশে যাওয়া কোনো মুসলমানের জন্য কি হবে না? যেই দেশে গেলে হিন্দুদের পরিবেশে থাকতেই হয় তোমাকে, যেই দেশে গেলে ইহুদিদের পরিবেশে, নাসারাদের পরিবেশেই থাকতে হয়, এমন দেশে কোনো মুসলমান থাকা জায়েজ হবে না। কি স্থায়ী রেসিডেন্স বানানো যাবে না। হ্যাঁ, চিকিৎসার জন্য যাবে, ঘোরার জন্য যাবে, কথা বুঝে আসতে নেই বলেন। এখন এরকম দেশ আছে না নাই? এরকম যুবক আছে না নাই? কি হবে? ওহ, মনে হয়ে গেছে কি হবে বেঁচে থেকে? অযথা কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে কি হবে বেঁচে থেকে? যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো করুন। কি গাইলো রে, বলেন কি হবে বেঁচে থেকে? অযথা ওয়াজ করে যদি না পড়তে না পারো ফজরের নামাজ, কি হবে ওয়াজ শুনে যদি না পড়তে না পারো ফজরের নামাজ? কথা কয় না। আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? কি বলছি বলুন? জিকির ছাড়া, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? তেলাওয়াত ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? ওয়াজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? কথা কয় না। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।